হ্যালো বাবু, তুমি কই? ঘুমাইতেছি মানে? শয়তানের বাচ্চা, তোর জন্য আমি বিয়ের আসর থেকে পালা আসছি, তুই ঘুমাইতেছিস? তুই পালাইছো মানে? তোমাকে আমি এসব ইতিহাস ভূগোল সব পরে বোঝাবো, তুমি তাড়াতাড়ি এখানে আসো আগে। আব্বা তো আমার বাড়িতে আটকে রাখছে, আমি কেমনে আসব? তুমি তাহলে কখন আসবা? তুমি 2-3 বছর একটু কোথাও ম্যানেজ করে থাকো, আমি 2-3 বছরের মধ্যে সারা ভাই আইতাছি। হ্যালো, এই কাণ্ডটা করবার আগে তুই একবার আমাদের কথা ভাবলি না? মা প্লিজ আপনি আমাকে মাফ করে দেন। মানে সিচুয়েশনটা এরকম ছিল যে আমাদের আমাদের বিয়ে করে ফেলতে হয়েছে। আমার ভুল হয়ে গেছে, প্লিজ মেনে নিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমার মার সামনে এরকম বউ সেজে নাটক করার কি দরকার ছিল? শোন, আমি তো বাসায় আসছি সেফলি থাকার জন্য। দেখ, প্রত্যেকটা ফ্যামিলির একটা সেন্টিমেন্টের জায়গা আছে। আমার মা এখন যে ফিলে আছে, দিন পর্যন্ত জানতে পারবে, কষ্ট পাবে না। আমার ছেলে যে এরকম একটা কাণ্ড করবে এটা আমি কিন্তু কখনো কল্পনা করিনি। আমার নাকটাই পুরো কেটে দিল। তুমি বসো তো অর্ষা, বসো। আমি তোমাদের এই বিয়ে মানি না, মানে আমি তোমাদেরকে নতুন করে বিয়ে দেব। আমি এভাবে আরেকজনের বাসায় আর কদিন থাকবো? আরেকজনের বাসা কোথায়? শাওন তো তোমার বেস্ট ফ্রেন্ড। দেখো, আমি এখানে আর এক মুহূর্ত থাকতে পারবো না। আব্বা তো লক খুলতেছে না, আমি কি করব কিছুই বুঝতেছি না। দেখো, আমার যেটা করো আমি কিন্তু করছি, এখন তোমার যেটা করো প্লিজ তুমি ওটা করো। আমার সিচুয়েশনটা একটু বোঝার চেষ্টা করো। আজকের মধ্যে যদি তুমি আমাকে এই বাসা থেকে বের করে নিয়ে না যাও, আমি কিন্তু এখান থেকে বের হয়ে সোজা তোমার বাসা চলে আসবো। আমার কথা আমি রাখতেছি না। কি ভালো লাগতেছে না, বুঝছিস? অন্য কোথাও বসি। এখানে কি সমস্যা? এখানে অনেক সুন্দর জায়গা, আমি এখানেই বসবো। কথা ঠিক শোন না, প্লিজ এখানে না বসি। তুই ছাড়, আমি এখানেই। এখানে না, প্লিজ। হ্যাঁ অর্ষা, বলো। হ্যাঁ, কোথায় তুমি? তোমার কোনো খোঁজ খবর নেই? আরে ভালো লাগছে না, বুঝছো? বাবা তো এখনো বাসা থেকে বের হতে দিচ্ছে না। বের হতে দিচ্ছে না আব্বু? তোমার সাথে কয়েকদিন দেখা হয় না তো, আমার খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ সেটাই, আমি যে কবে দেখবো তোমাকে, আর ভালো লাগছে না। সমস্যা নেই, খুব শীঘ্রই তোমার সাথে দেখা হচ্ছে। তুমি কি আমাদের বাসায় আসতেছো? না, বাই। কি হচ্ছে এখানে? এটা তোর বাসা? কি বলছিস আমাকে তুই? আরে এটা কে? এই আপনি কে? আমি কে? আমি তোমার বয়ফ্রেন্ডের গার্লফ্রেন্ড। ছোট বাচ্চা, মারতে হেল্প করতেছি তোর জন্য। আমার বাবা মাকে ছেড়ে বাইরে আসছি, আরেকজনের বাসায় বউ ভাই মিথ্যা অ্যাক্টিং করতেছি, আর তুই আমার। সরি অর্ষা। কিসের সরি? কিসের সরি? ওর আরেকটা গার্লফ্রেন্ড আছে, আমাকে বলে নাই কেন? আমরা সবসময় ভুল মানুষকে ভালোবাসি। আমি কার জন্য এত কিছু করলাম বল? সব তো শেষ হয়ে যাবে। কোনো কিছু বাকি আছে? সব শেষ। একজনকে ভালোবেসে পরিচিত পথ রেখে অপরিচিত পথে তো হেঁটে দেখলাম। তোর হাঁটুটা ভুল ছিল, পথটা ভুল ছিল। আমি আর কোনো পথ চিনি না রে। আমার এই হাবলা ছেলেটাকে দিয়ে কোনো দিন কোনো কাজ হয় না, কিন্তু এই প্রথম আমি ভেবেছিলাম আমার ছেলেটা একটা কাজের মতন কাজ করেছে। তোমার এই সুন্দর মুখটা দেখে আমি তোমাদের সব অপরাধ ক্ষমা করে দিয়েছিলাম। তোমার উপর আমার কোনো অভিমান নেই। ভুল করলেই তো আর মানুষ খারাপ হয়ে যায় না। তুমি যাও, তোমার বাড়িতে গিয়ে তোমার বাবা মার কাছে ক্ষমা চাও। শাওন, বৌমাকে অর্ষাকে ওর বাবা মার হাতে বুঝিয়ে দিয়ে। মা, আপনি আমাকে ক্ষমা করে দিবেন প্লিজ। কিরে, সবার কাছে ক্ষমা চাচ্ছিস, আমার কাছে ক্ষমা চাবি না? সব থেকে বেশি প্যারাটা তো আমার। তোর কাছে কি ক্ষমা চাইবে? এই যে এত কিছু হয়েছে, সব কিছুর জন্য তো তুই দায়ী। তুই আগে ওকে দিয়ে আয় বাড়িতে, তারপর দেখ আমি তো কি করি। তুমি ওকে পছন্দ করতে, এটা আমাকে আগে বলতে পারতে। মান সম্মান সব নষ্ট করেছে। ও নাহিদ না, ও শাওন, আমার ফ্রেন্ড। আমি ওর বাসায় গিয়ে আশ্রয় নিয়েছিলাম। এটা তো আরো বড় ক্রাইম। আপনি না আমাকে কষিয়ে আরো দুটো চল, আমি ওটা নিতে পারবো, কিন্তু আমি আপনার চোখে পানি নিতে পারছি না। ভিতরে খুব কষ্ট হচ্ছে। তুই একটা মেয়ের ভালোবাসতি, সেই মেয়েটা আর একটা ছেলের ভালোবাসত, সেই ছেলেটা মেয়েটারে চিট করছে। তোর তো একটা রাস্তা ক্লিয়ার।
অর্থের মনের অবস্থাটা বুঝতেছি। তুই এই লুকোচুরি খেলা বাদ দিয়ে ওর সাথে তোর মনের ভালোবাসার কথা বলে দে। এটা মাত্র ঠিক হয়েছে, এইটা প্রেম নিবেদন করার সময়। এইটা তোর ওরে এখনই বুঝাইতে হবে, এখনই ওরে বুঝানোর উপযুক্ত সময়। এই সুযোগ যদি একবার তোর মিস হয়ে যায়, এমনও হইতে পারে সারা জীবন আর কোনোদিন এই সুযোগ না আসবে। আমি চাই না আমার বন্ধুটা সারাটা জীবন আফসোস হোক। হ্যালো, একটু ছাদে আসতে পারবে? ওকে। কি হয়েছে, কোনো সমস্যা? বলতে আসছিলাম যে জীবনটা তো ছোট, ছোট বিষয়ে মন খারাপ করিস না। কি বলতে চাইছিলি বল। বলতে আসলাম যে বাপন বলছিল যে তোর সাথে যেটা হয়েছে একদম ঠিক হয়নি। শাওন, কি বলতে চাইছিলি সেটা বল। বলতে আসছিলাম মার যিনি তোকে খুব মিস করে। ওরে কি বলতেছিস, কি বলতেছিস এগুলো, কি বলতে চাইছিলি সেটা বল। বলস না কেন, বল প্লিজ বল। আই লাভ ইউ। আবার বল। আই লাভ ইউ। তুই সত্যি আমাকে ভালোবাসিস? আগে বলিস না কেন? তোকে যখন ফার্স্ট ক্যাম্পাসে দেখি তখন একটা ছেলেকে জুতা দিয়ে মারতেছিলি তোকে প্রপোজ করার জন্য। মনে হয়েছে যে আমি যদি প্রপোজ করি আমাকেও হয়তো জুতা দিয়ে মারবি। আর বন্ধু হয়ে যাওয়ার পর বলিস না কেন? ততদিনে তোর প্রেম হয়ে গেছে। মনে হয়েছে যে দুইটা মানুষের প্রেমের মাঝে গিয়ে একটা কথা বলে ফেলবো। তুই যদি কষ্ট পাস, ছেলেটা যদি কষ্ট পায়। মানে যেই ছেলের জন্য আমি বাসা থেকে বের হয়ে গেছি, একটা ফালতু ছেলের জন্য আই লাভ ইউ বলতে পারিস না? এখন যদি আমি তোকে বলি আই লাভ ইউ, তারপর যদি অন্য আরেকটা ছেলে এসে আমাকে নিয়ে যেতে চায়, আর আমি যদি চলে যেতে চাই, তখন তুই আমাকে আটকাবি না, তাই না? না দিব না। তাহলে কি করবি? জোরে ধরবো, আর কখনো ছাড়বো না, কারোর জন্যই ছাড়বো না। দাঁড়িয়ে আছিস কেন? ধর না।